এবার পল্লীগ্রাম টিভি চ্যানেলের হাতে গোনা 4-5 জন লেডিস অ্যাক্টর অর্থাৎ তুহিনা, সালমা, সাথী, এদের মধ্যে 4 জন ও 5 জন অ্যাক্টর ইউটিউবের নাটক পেরিয়ে এবার সিনেমার পর্দায় আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনারা আমার সবার পছন্দের পল্লীগ্রাম টিভি চ্যানেলের হাতে গোনা 4-5 জন এবার সিনেমার পর্দায় আসতে চলেছে। তো কে কে এবার সিনেমায় আসছে, আর কোন সিনেমায় আসছে, বাংলা নাকি হিন্দি, সিনেমার নাম কি, আর কিভাবে বা তারা সিনেমায় চান্স পেল, এবং সিনেমার কে কোন পার্টে থাকছে, আর সবশেষ আমরা জানবো কবে, কোথায়, কিভাবে তাদের সিনেমা আমরা কোথায় দেখতে পাবো। তো বন্ধুরা, এরকমই জানা অজানা সব প্রশ্নের অ্যান্সার নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে এরকম আরো নানান লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কে কে সিনেমাতে চান্স পেল, এই ভিডিওটিতে মূলত ফিমেল অ্যাক্টরদের নাম বলবো। 1 নম্বরে থাকছেন সালমা খাতুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনলেন। আপনারা আমার সবার পছন্দের সালমা খাতুন সেই সিনেমায় 1 নম্বরে থাকছেন। সালমা বর্তমানে পল্লীগ্রাম টিভি চ্যানেলে ফিমেল অ্যাক্টরদের মধ্যে সবার থেকে এগিয়ে রয়েছে অ্যাক্টিং এর দিক দিয়ে, আর যতটা সম্ভব সালমা সেই সিনেমায় হিরোইনের পার্টে থাকছেন। আপনারা যারা যারা সালমাকে পছন্দ করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করতে ভুলবেন না কিন্তু। এবং 2 নম্বরে থাকছেন আপনার আমার সবার পছন্দের পল্লীগ্রাম টিভি চ্যানেলের বেশ পুরনো ফিমেল অ্যাক্টর। কে বলুন তো? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, তুহিনা খাতুন। পল্লীগ্রাম টিভি চ্যানেলের বেশ ভালো অ্যাক্টর। বিশেষ করে তুহিনার মায়ের পার্টগুলো দর্শকদের মনে যেন বেশ ভালো জায়গা করে নিয়েছে। তাই 2 নম্বরে তুহিনা খাতুন সিনেমাতে চান্স পেতে চলেছি। তোমরা যারা যারা তুহিনাকে পছন্দ করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর 3 নম্বরে থাকছেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের মডার্ন অ্যাক্টর সাথী খাতুন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সেই সিনেমাতে পল্লীগ্রাম টিভি চ্যানেলের নতুন অ্যাক্টর সাথী খাতুনও চান্স পেতে চলেছে। এবং সবশেষ 4 নম্বরে থাকছেন সেই সিনেমাতে আপনার আমার সবার পছন্দের বেশ রাগী একজন ফিমেল অ্যাক্টর। কে বলুন তো? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, মায়া খাতুন। তার অভিনয় আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানান। এবং ছেলেদের মধ্যে সেই সিনেমাতে কে কে থাকছে সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়া হবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এবার আসে সালমা, তুহিনা, সাথী, এরা আসলে কোন সিনেমাতে চান্স পেল, বাংলা নাকি হিন্দি? তো আপনাদেরকে বলে রাখি, এরা টলিউড বা বলিউড কোনো সিনেমাতেই চান্স পায়নি। তাহলে কোন সিনেমায় চান্স পেল? তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, রবিউল দা অর্থাৎ আমাদের পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনার সহ আমাদের মুর্শিদাবাদের আরো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা মিলে একটি শর্ট ফিল্ম বা সিনেমা, আসলে এটাকে সিনেমা বলা যায় না, শর্ট ফিল্মও বলা যায় না, আসলে এটা একটা ছোটখাটো সিনেমাই বলা যায়। তো সেটা তারা নিয়ে আসছে এবং সেই সিনেমার নাম রেখেছে তারা কাল, এবং সেই সিনেমার কাজও শুরু হয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের প্রথম দিকেই এই সিনেমাটা তোমরা তাদের অফিসিয়াল চ্যানেল অর্থাৎ পল্লীগ্রাম টিভিতে দেখতে পাবে। তো তোমরা কারা কারা সেই সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড হয়ে আছো প্লিজ কমেন্টে জানাও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।